ঘুম থেকে উঠে দেখি আজকে প্রচুর কুয়াশা পড়তেছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের আরিবা কিউটির আম্মু। ও একটু অসুস্থ। ও সকালবেলা স্কুলে যায়, তো ওর স্কুল টাইম হচ্ছে সকালবেলা, তাই ও কুয়াশার ভিতরে একটু অসুস্থ হয়ে গেছে। আর চুলা জ্বালিয়ে দেখি গ্যাসও চলে গেছে। তারপর আমার আম্মুকে বললাম, আর আমার আম্মু একটা মাটির চুলা আছে আমাদের, ওটাতে সকালে নাস্তার জন্য রুটি তৈরি করে নিতেছে। আমি রুটিগুলো বেলে দেওয়ার পরে আম্মু রুটিগুলো তৈরি করে নিতেছে। রুটি তৈরি হওয়ার পরে আমি আরিবার আমার ছোট মেয়েকে রুটিগুলো খাওয়াই দিব। আজকে ওরা দুজন বলতেছে যে নিজে হাতে খাবে, তাই ওদেরকে দিলাম, দেখি ওরা কতটুক খায়। বাকিটা পরে আমি খাওয়াই দিব। ওদের খানা শেষ হওয়া পর্যন্ত এ ফাঁকে আমি আজকে যেটা রান্না হবে সে তরকারিগুলো একটু কুটে নিতেছি। প্রথমে সিমের বিচিটা আমি কুটে রাখলাম। সিমের বিচিটা তারপর আমার আম্মু চুলায় বসায় দেয়, কারণ আজকে তো আর গ্যাস আসবে না, তাই চুলায় সব কিছু রান্না করতে হবে। আর এটা তো এখন প্রতিদিনই হতেছে, শীত আসলেই গ্যাস চলে যায়, আর যাদের গ্যাস আছে তারা মাটির চুলায় রান্না করতে হয়, কিছু করার নাই। তারপরে আমি আমাদের বাকি তরকারিগুলো আমি কুটে নিতেছি। পরবর্তীতে আমার আম্মু ওই সিম তরকারির ভিতরে টমেটো দিয়ে দেয় এবং কষানোর জন্য রেখে দেয়। মাছগুলো আমার আব্বু নিয়ে আসছে, আর শাকগুলো আমি কুটে নিতেছি। মাছ আর শাকও রান্না হবে আজকে। মাছগুলো চচ্চড়ি করা হবে আর শাকটা এমনি রান্না করা হবে। তারপরে সিমের বিচিটা হওয়ার পরে আম্মু সিমের বিচিগুলো ঢেলে নিতেছে ওই পাতিলের ভিতরে। আবার বাকি তরকারিগুলো একটা একটা করে রান্না করবে। মাটির চুলায় অনেক কালি হয়, তো তাই একটাতে রান্না করে বাকিগুলোতে আমরা ওগুলা ভেঙে নিই। তারপরে এখন আম্মু মাছটা বসায় দিবে। মাছের বসানোর জন্য যত সব মশলাপাতি আছে সবগুলো দিয়ে দিতেছে। মাছটা হয়ে গেলে মাছটা নামিয়ে তারপর আমরা শাকটা বসায় দেওয়া হবে একই চুলাতে। কারণ কালি হয় অনেক বেশি, তাই একটাতে রান্না করে আমরা সবগুলা বাড়ি নিয়ে অন্য পাতিলে রাখি আর কি। মাছটা দিয়ে এখন মাছের উপরে ঢাকনা দিয়ে বসাই দিবে আমার আম্মু। মাছটা হয়ে গেছে, এবার অন্য পাতিলে ঢেলে নিবে। ঢেলে নেওয়ার পরে এই পাতিলটাতে এবার শাক বসাই দিবে। এর পরবর্তীতে আমার বড় মেয়ে আসি বলে ওর একটু বলে খিদা লাগে গেছে আজকে তাড়াতাড়ি, তাই ওর জন্য প্লেটে নিয়ে যে তরকারিগুলো হয়েছে তাই দিয়ে ভাতটা দিয়ে দিই। আম্মু আজকে খাওয়াই দি। খাওয়াও। আচ্ছা আপু তোমার শেষ ধরে আজু কিরকম হয়েছে? সেই স্বাদ, অনেক স্বাদ। আপু আজকে দেখে তুমি খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতেছো। আজকে আমার অনেক ক্ষুধা পাইছে, দাও তো একটা, আমি একটু খেয়ে দেখি কেমন মজা। বাপু তুমি দাগো আসে কিরকম শেষ বাপু তুমি